আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে আঙ্গুর ফল দিয়ে কেরামতি রেসিপি তৈরি করে দেখাবো, না থুকু আঙ্গুর ফল দিয়ে কিসমিস রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে কি ভেবেছিলেন মিষ্টি তৈরি করতেছি? না, আজকে আমি আপনাদেরকে ঘরে একদম অর্গানিকভাবে কিভাবে আপনারা পারফেক্ট ঘরে থাকা আঙ্গুর ফল দিয়ে এই কিসমিস বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটাই নিয়ে আসলাম। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। তো চলুন এই আঙ্গুর ফল দিয়ে কিভাবে কিসমিস তৈরি করতে হয় এক ঝলক দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম আঙ্গুর ফল নিয়েছি। এই আঙ্গুর ফলগুলো ঘরে বেশি হয়ে গেছে, এটা খাওয়া হইতাছে না। তো এরকম দেখুন, আমি দেখাইতাছি পাকা আছে, তারপর পচে যাইতাছে। আমি যেরকমভাবে ঝুড়ির মধ্যে নেওয়া ছিল সেরকমভাবে আপনাদেরকে দেখা দিলাম। চেষ্টা করবেন একটু পাকা আঙ্গুর ফল নিতে, যাতে যে পর্যায়ে আঙ্গুর ফলগুলো আর কি দেখতে একটু লাল লাল দেখা যায় ওরকম আঙ্গুর ফল চেষ্টা করবেন নিতে, এতে করে কিসমিসটা খুব ভালো হয়। অনেকের ঘরেই আছে এরকম আঙ্গুর ফল, দিনের পর দিন থেকে যায়, খাওয়া হয় না। তো তারা কি করে যে পচে যায়, ফেলে দেয়। তো আপনারা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আঙ্গুর ফল দিয়ে কিসমিসটা তৈরি করে নিতে পারেন। এতে করে আপনারা এই কিসমিসটা কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করতে হয়, যেমন ঝাল খাবার হোক কিংবা মিষ্টি খাবার হোক, সব খাবারই কিসমিসটার প্রয়োজন হয়। তো আঙ্গুর ফলগুলোকে আমি এভাবে সবগুলো ছুটিয়ে নিতেছি। তো আমি এর মাঝে আপনাদের সাথে একটা কথা বলি, আমার ব্যক্তিগত বিষয়ে, যে অনেকেই বলেন যে আমার ভয়েস সুন্দর হয় না, ভয়েসটা ভালো না। তো আপনারা আসলে আমার ভয়েসটা না খেয়াল করে আপনারা আমার কাজটা দিয়ে খেয়াল করুন, যে আমি কাজটা কিভাবে করতেছি বা আমার কাজটা কতটুকু ভালো, বা আপনাদের আমার এই রেসিপিগুলো দেখে, ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু উপকৃত হতেছেন। আর দুঃখের কথা যেটা, আমি 12 মাসে ঠান্ডার রোগী, কি বলবো, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, নিউমোনিয়ার সমস্যা আছে, যার কারণে আমার গলা এইভাবে ভাঙেই থাকে। তো এটা চাইলেও ঠিক করা যাইব না। তো এর জন্য তার আমি কাজ বন্ধ রাখতে পারবো না, তাই না? আমার যেটা পেশা, আমার যেটা কাজ, আমার সেটা করতেই হইব। তো এই তো আঙ্গুর ফুলগুলোকে এইভাবে সবগুলো ছুটিয়ে আমি এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে এখানে আমি চুলায় বেশ কিছু পানি বসিয়েছিলাম ফুটানোর জন্য। তো পানিগুলো যেই পর্যায়ে ফুটে যাবে ওই পর্যায়ে এখানে আমি আঙ্গুর ফলগুলো দিয়ে দিব। আর আঙ্গুর ফলগুলো দেওয়ার পরে যখন বলক আসবে, বলক আসার পর মিনিট খানেক অপেক্ষা করলেই দেখবেন আঙ্গুর ফলগুলো এভাবে পানির উপরে ভেসে উঠবে আর কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে। তো যে পর্যায়ে আঙ্গুর ফলগুলো এরকম উপরের দিকে ভেসে উঠবে ওই পর্যায়ে এখান থেকে এগুলোকে তুলে নিতে হবে, এর বেশিক্ষণ রাখা যাবে না। এক কথায় আপনি ঘড়ি ধরে 5-6 মিনিট এটাকে ভাপ দিয়ে নিতে হবে। আর যদি আপনাদের 5-6 মিনিটে এটা বলক না আসে, তো যে পর্যায়ে বলক এসে সেভাবে কালারটা চেঞ্জ হয়ে উপরে ভেসে উঠবে আঙ্গুর ফলগুলো, ওই পর্যায়ে এটাকে তুলে নিব। তো এই তো এটাকে আমি ওই স্টিনারের মধ্যেই তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আঙ্গুর ফলগুলো অনেক গরম আছে। আমি চাইছিলাম আর কি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখানোর জন্য, কিন্তু অনেক গরম, যার কারণে আমি হাতে নিতে পারতেছিলাম না। তারপর হচ্ছে এখানে বড় একটা ট্রে নিছি, ট্রের উপরে একটা মোটা তাওয়াল দিয়ে আমি আঙ্গুর ফলগুলোকে এভাবে টাওয়ালের উপর ছড়িয়ে দিতেছি। চেষ্টা করবেন একদম ফাঁক ফাঁক করে দেওয়ার জন্য, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। তো এই তো এটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি রোদ্রে দিব। আর এখানেই হচ্ছে আপনার মেন কাজ, এটাকে কড়া রোদ্রের উপর দিতে হইব। এটা শুকাতে আপনার 2-3 দিন সময় লাগবে, সর্বোচ্চ 2 থেকে 3 দিন। আমার 2 দিনের মতো সময় লেগেছে। আমি এটাকে বাসার বারান্দায় দিয়েছিলাম, তবে যারা ছাদে রোদ দিবেন কিংবা চালের উপর রোদ দিবেন তাদের জন্য আরও বেশি ভালো হয়। আর এই দেখুন আমার 2 দিনে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু কিসমিসটা তৈরি হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে ঘরে আঙ্গুর ফল দিয়ে খুবই সহজভাবে এই কিসমিস তৈরি করতে পারি, একদমই অর্গানিকভাবে। আর আপনাদের যদি মনে হয় 2 দিনে হইতেছে, তাহলে আপনার 3 থেকে 4 দিনও রোদ দিতে পারেন। আর এই কিসমিসটা আপনারা ফ্রিজ ছাড়া বাহিরে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান, এতে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।